তাহলে কম কেন দিবেন, বেশি নিয়ামত দিয়া দেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর মুসা নবী, যাও আমি তাকে বেশি নিয়ামত দিয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে চলে আসলেন। আসার পরে মুসা নবীর অন্তরের মধ্যে কৌতূহল জাগছে যে আল্লাহ তাআলার কাছে এই লোকটার জন্য যে দোয়া করিয়াছিলাম, ফরিয়াদ করিয়াছিলাম, আল্লাহ তাআলা যে বললেন যে আমি যাও নিয়ামত আমি তাকে বাড়ায়া দিলাম, আল্লাহ এমন কি নিয়ামত তারে বাড়ায়া দিল, এটা আমার একটু দেখা লাগবে, এটা আমার একটু জানা লাগবে। মুসা পয়গম্বরের অন্তরের মধ্যে যখন এই কৌতূহল জাগলো, মুসা পয়গম্বর লোকটার বাড়িতে চলে গেলেন। লোকটার বাড়িতে গিয়া দরজার মধ্যে খটখট শব্দ করতেছেন। বাড়ির ভিতর থেকে একটা লোক বাহিরে আসলো। মুসা পয়গম্বর বলতেছেন, অমুক লোক বাড়িতে আছে কিনা? মুহতারাম হাজিরিন, এবার সেই লোকটা বলতেছে, এই লোকটা তো অমুক দিন অমুক সময় দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে আমি বললাম লোকটার নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলাও বললেন লোকটার নিয়ামত বাড়ায়া দিছি, কিন্তু এখন দেখি লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কইল কি আর করলো কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, বলতেছেন আল্লাহ আমার সাথে কি কইলো আর আল্লাহ তাআলা কি করলো? আল্লাহ তাআলা বলল লোকটার নিয়ামত বাড়ায়া দিবেন, কিন্তু এখন তো দেখি আল্লাহ তাআলা লোকটারে দুনিয়া থেকেই নিয়ে নিছে।